দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, হিন্দুত্ববাদীদের ডিপেন্ড করার জন্য বিভিন্ন সেকু বাহিনী মাঠে নামছে। অর্থাৎ হিন্দুত্ববাদীরা যে বাংলাদেশে যে উগ্র কর্মকাণ্ড করতেছে সেগুলিকে ডিপেন্ড করে সেগুলিকে লোকচক্ষুর আড়ালে নেওয়ার জন্য বিভিন্নভাবে সেকুলার বাহিনী কিন্তু শয়তানি করতেছে। প্রিয় দর্শক, শয়তানি এই জন্যই, তাদের কোনো পদক্ষেপ নাই, খালি কথা। যেমন এই যে চৈতালি, তারা আলাদা প্রদেশ করার হুমকি ধামকি দিল। হিন্দুত্ববাদীরা তো শয়তানি করতেছে, এদিকে হিন্দুত্ববাদীদের কথা হয়েছে যে প্রদেশ নিয়ে যে আলাদা প্রদেশ করতে চাইছে, দেশ করতে তো আর চায় নাই। কিন্তু চৈতালি কিন্তু শুধু প্রদেশ করতে চাইছে তা না, চৈতালির আরেকটা সাক্ষাৎকার আছে, সেখানে চৈতালি মিথ্যা কথা বলতেছে হিন্দিতে যে হামকো মারতা হে কাটতা হে, हमको मारता है काटता है, बांग्लादेश को बचाओ बचाओ, ঘেউ ঘেউ আওয়াজ, বুঝছেন? এএনআই, ইন্ডিয়ান মিডিয়া এএনআইকে সাক্ষাৎকারে ঢাকার মাটিতে এইভাবে হিন্দিতে এই কুত্তি সে কিনা বলতাছে যে মুঝে মারতা है काटता है, বাংলাদেশ কো বাঁচাও, হিন্দুও কো বাঁচাও, এইভাবে বলতাছে। তো এইগুলি কিন্তু দেশবিরোধী কাজ। হিন্দুদেরকে কই 100-200 মারতাছে, আপনি প্রমাণ দেখান। প্রমাণ আছে নাই? বাংলাদেশে কি প্রতিদিন এরকম হইতাছে যে মুসলমানরা 100-200 হিন্দু একদম পরিকল্পিতভাবে চিতায় তুলতাছে, কয়ে ঘোষণা দেয়া যে হিন্দু করে প্রতিদিন 100 মারার টার্গেট? কোথায় হইতাছে? প্রমাণ কই? নাই। তা মিথ্যা কথা রাষ্ট্রের বিরুদ্ধে বলা, এটা তো রাষ্ট্রদ্রোহী কাজ, তাই না? মিডিয়াতে ভিন্ন দেশের, আবার সে বলতাছে অন্য দেশের সাহায্য নিয়ে বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ করবে। আমাদের দেশে হিন্দু প্রদেশ আলাদা হইব কি না হইব এটা আমাদের অভ্যন্তরীণ ইস্যু। অন্য দেশের সাহায্য নিয়ে কেন করব? আপত্তি তো এই জায়গায়। হিন্দুত্ববাদীরা এখানে শয়তানি করতেছে কি, অন্য প্রদেশের দাবি জানানো এটা অন্যায় না। বিদেশিদের সহায়তায় কিংবা অন্য দেশের সহায়তায় প্রদেশের দাবি জানানোটা অন্যায়। কারণ সরকারের কাছে দাবি জানাইতে পারে, রাষ্ট্রের কাছে দাবি জানাইতে পারে, কিন্তু অন্য দেশের সহায়তায় করবে এটার কোনো মানেই হয় না। অন্য দেশের সহায়তায় বাংলাদেশের প্রশাসনিক কিংবা রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না, এবং এটা যদি কেউ কামনা করে তাইলেও সেটা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড এবং সেটার জন্য গ্রেপ্তার হওয়ার কথা। কিন্তু গ্রেপ্তার হচ্ছে না এই মহিলা, এবং বার কাউন্সিল বারবার আহ্বান করতেছি যে এই মহিলার ওকালতি বাতিল করেন, কিন্তু করতেছে না। সোজা কথা, বিএনপি হিন্দুত্ববাদী উগ্রদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিতেছে না বিএনপি সরকার। এটা বিএনপির স্পষ্ট ব্যর্থতা, তাই না? এই যে পলাশকান্তি গাইবান্ধা থেকে মুসলমানদের সইরা যাইতে বলল, পলাশকান্তিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। চৈতালিক তো বটেই, আরও যে সমস্ত উগ্র আছে, এই যে আপনার ওই সুস্মিতা, তারপরে আরও আছে সুদীপ দীপ্ত, এদেরকে গ্রেপ্তার করা হইতেছে না। কুশালবরণ চক্রবর্তী গ্রেপ্তার করা হইতেছে না। গোবিন্দ প্রামাণিক প্রতিনিয়তই হুমকি ধামকি মুসলমানদের, হ্যাঁ, মিডিয়ায় এসে মিথ্যা কথা, কোনোভাবেই গ্রেপ্তার করা হইতেছে না। প্রত্যেকটা উগ্রকে জেলের বাইরে রাইখা তাদেরকে বাংলাদেশ অশান্তি সৃষ্টিতে তাদেরকে আপনারা সুযোগ দিচ্ছেন। এই যে এত বড় কথা বলল, জামাতের কোনো চেতবেদ আছে? এনসিপির কোনো চেতবেদ আছে? নাই। বিএনপি সরকারের কোনো আইনি পদক্ষেপ আছে? নাই। এরা বলে কি, এই সুশীলদের, তারপরে হিন্দুত্ববাদের পক্ষে যারা, তারা কৌশলে নেগেটিভ বাই করতেছে কি, এগুলি উস্কানি, ফাঁদে পা দিয়েন না। উস্কানি দেওয়াটাও তো আইন লঙ্ঘন। আপনি বুঝছেন যে এটা উস্কানি, আমরা ফাঁদে পা দিব না। আমরা এখন পর্যন্ত একটা মুসলমান কেউ একটা হিন্দুর গায়ে হাত দেয় নাই, দেওয়ার প্রশ্নই আসে না। দেয় নাই কেন? আইনের প্রতি শ্রদ্ধাশীল, যে অন্য একটা নাগরিককে কেন মারবে। কিন্তু আপনি বলতেছেন যে উস্কানি, ফাঁদে পা দিও না, কিন্তু যারা এই উস্কানিগুলি দিচ্ছে, আলাদা প্রদেশ করা, গাইবান্ধা থেকে মুসলমানদের ভাগায় দেওয়া, হ্যাঁ, উগ্র হুমু, এইসব, এই যে আপনার টিম্পল পাল, তো এদেরকে গ্রেপ্তার করতেছেন না আপনারা। উস্কানি দিতেছে ফাঁদ, ভালো কথা, উস্কানি দাতাদেরকে আপনি গ্রেপ্তার করবেন তো।
নাকি হিন্দু দেখা তারা আইনের ঊর্ধ্বে? হিন্দুত্ববাদী সন্ত্রাসী যারা উস্কানি দিতেছে, সহিংসতা, তারপরে এইভাবে অশান্তি তৈরি, তারা কি আইনের ঊর্ধ্বে? তাদেরকে তাইলে সংবিধান অনুযায়ী বলেন। সালাউদ্দিন সাহেব এত সংবিধান মুখস্থ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তিনি বলুক কোন অনুচ্ছেদে আছে যে হিন্দুত্ববাদী উগ্ররা, সন্ত্রাসীরা উস্কানি দিলেও আইনের ঊর্ধ্বে? প্রথমত আপনি যে বলতেছেন উস্কানি ফাইন্ড আউট করছেন, এই উস্কানি দেওয়াটাও তো অন্যায়। সে কিসের উস্কানি দিতেছে? সে সহিংসতার উস্কানি দিতেছে। সেটার জন্য এই সমস্ত হিন্দুত্ববাদীদের আপনারা আইনের আওতায় নিয়ে আসতেছেন না। এই জায়গায় হচ্ছে আমাদের সাথে আপনাদের পার্থক্য। কেন এখন পর্যন্ত গ্রেপ্তার হইল না? ইউনূস সরকার অনেক ভালো ছিল। ইউনূস সরকার চিন্ময় দাসের মতো একটা উস্কানিদাতাকে গ্রেপ্তার করছিল, কিন্তু আপনারা করেন নাই। বিএনপি একটা অথর্ব একটা সরকার। তারেক রহমান শুধু চীন সফরে গেছেন, মালয়েশিয়া সফরে গেছেন, এর লিগা আর বেশি কইলাম না। কিন্তু সালাউদ্দিন সাহেব উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 1 নম্বর একজন অপদার্থ একজন মন্ত্রী। কেন বললাম? আজকে বলতে বাধ্য হইলাম, কারণ উনি সংবিধান জানেন। সংবিধানে আমিও তো বলি যে এগুলি উস্কানি। মুসলমানদের এলাকা ছাইড়ে যাইতে বলা, পছন্দ না হইলে গাইবান্ধা থেকে চলে যা, আবার এই যে আলাদা প্রদেশ, বিদেশিদের অন্য দেশের সাহায্য নিয়া, এগুলি উস্কানি। যে এগুলির ব্যাপারে আইন আছে, কিন্তু আইন প্রয়োগ করার দায়িত্ব কার? সরকারের মন্ত্রী এই মুহূর্তে কে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের এগুলি দায়িত্ব, যে প্রশাসন যাতে এগুলি আইন প্রয়োগে যাতে কোনো অনীহা না করে। কিন্তু প্রশাসনের এই অনীহার দায় কার? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের, এবং আইনমন্ত্রীরও এখানে দায় আছে। আইনমন্ত্রী ও একজন অ্যাডভোকেট। এখন পর্যন্ত যে বার কাউন্সিল তার আইনজীবীর ওকালতির লাইসেন্স বাতিল করে নাই, এনে আইনমন্ত্রীর কি ঘাটতি নাই? আইনমন্ত্রীও একজন অপদার্থ যেটা মনে হইতাছে। এই যে 2 জন মন্ত্রী হিন্দুত্ববাদীদের ইস্যুতে স্পষ্ট অপদার্থতা এবং ব্যর্থতাই দেখা যাচ্ছে। কারণ উস্কানি দিতেছে, মুসলমানদের গাইবান্ধা ছেড়ে চলে যাইতে বলতেছে, প্রত্যেকটা জায়গায় এরা হুমকি ধামকি অস্থিরতা তৈরি করতেছে, যেগুলি আইন লঙ্ঘনই। যেগুলি আইনতই তো লঙ্ঘন, তাইলে কই আইন প্রয়োগটা কই? এবং আইন প্রয়োগের দায়িত্ব কার? হ্যাঁ, এই সমস্ত অ্যাডভোকেট, এই যে গোবিন্দ বামানিক আইনজীবী হয়ে উস্কানি দিতেছে, এদেরকে গ্রেপ্তার করবে কে? এদের আইনজীবীর ওকালতনামার সনদ বাতিল করবে কে? আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো তাহলে আপনাদের ব্যর্থতা তো এইখানে। তো এই জন্যই একটা প্রতিবাদও নাই। জামাতে ইসলাম একবার প্রতিবাদ করছে, এনসিপির একটা প্রতিবাদ করছে কেউ, যে কেন এদের গ্রেপ্তার করা হচ্ছে না, আইনের আওতায় নিয়ে আসতেছে না? কেউ করে নাই। সব ওই একই রসুনের গুঁড়া। আওয়ামী লীগের কথা বাদ, আওয়ামী লীগ তো একদম সিলমারা ভারতের দালাল। কিন্তু আপনার বিএনপি কন, জামাত কন, এনসিপি কন, সবগুলির ভিতরেই ভারতের দালালরা আছে। তারা আমাদেরকে শান্ত করার জন্য কয় উস্কানির ফাঁদে পা দিও না। আরে ভাই, তোমরা আইন প্রয়োগ করো। তোমাদের জায়গায় তোমরা যারা উস্কানি দিতেছে, তাইলে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকেই করো। চৈতালির রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করো যে কোন দেশের সহায়তায় সে আলাদা প্রদেশ করতে চায়, কোন দেশের সাহায্যে। এবং পলাশকান্তির পিছনে এমন কে আছে, যে পলাশকান্তির এমন কোন শক্তি আছে যে গাইবান্ধা থেকে মুসলমানদের সরায় দেয়? তারপরে গোবিন্দ বামানিক এমন কি যে 100টা মূর্তি করব 64টা জেলায়? হ্যাঁ, এরা কারা? টিম্পল পাল উগ্র হইব, উগ্র হওয়ার এত শক্তি কই থেকে আইলো? এগুলির রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করার ব্যবস্থা কই? উস্কানি যারা দিতেছে তাদের আইনের আওতায় আনা হইতেছে না কেন? সেই ব্যাপারে প্রতিবাদ কই? নাই। আমাদের খালি সান্ত্বনা দাও, পুরস্কার ধরা দাও, চুপ থাকমু। অন্যায় চুপ থাকে মানুষ? অন্যায় হইতাছে, এটার ব্যাপারে আইন প্রয়োগ না করলে চুপ থাকা যায়? চুপ থাকমু কখন? যখন আইন প্রয়োগ হইব। আইনের কোনো প্রয়োগ আপনাদের দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, আজকে কথা বাড়াবো না, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমি চাই আইন প্রয়োগ হোক।